আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার ভাই, বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। ইনশাআল্লাহ যে দেখেন, একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না? বলেন, যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম, যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন, প্রশ্ন করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্ম